হ্যালো এভরিওয়ান। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এটা কিন্তু আমাদের কাশ্মীর ট্রিপের সিরিজ, এটা ফার্স্ট পার্ট। তো ফার্স্ট পার্টে তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে মালদা থেকে দিল্লি পর্যন্ত গেলাম, সেখান থেকে কোন ট্রেনের মাধ্যমে আমরা জম্মু তাওয়ি পর্যন্ত পৌঁছলাম, অল ডিটেলস। তো এখন বাজে কিন্তু রাত্রি 3:30, আমরা স্টেশনে পৌঁছে গেছি, মালদা স্টেশন। কারণ আমাদের ট্রেন কিন্তু ভোর 4:30-তে ব্রহ্মপুত্র মেল, যেটা পৌঁছেছিল পরদিন ভোর 5টার সময়। ট্রেন সঠিক টাইমেই ছেড়েছিল এবং সঠিক টাইমেই কিন্তু আমরা ওল্ড দিল্লি স্টেশনে নেমেও ছিলাম। তো ট্রেনের সফরটা কিন্তু খুব ভালোভাবে কেটেছে, আড্ডা মজাতে। আর এই যে দেখো, আমরা নেমেও গেছি ওল্ড দিল্লি স্টেশনে। আর এখন আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি, কারণ আমাদের পরবর্তী ট্রেনটা ছিল নিউ দিল্লি স্টেশন থেকে। তো এখান থেকে খুব একটা দূরে নয় নিউ দিল্লি, সবাই জানো। আমাদের 15 মিনিট মতো টাইম লেগেছিল। আর এই যে আমরা পৌঁছেও গেছি নিউ দিল্লি স্টেশনে। আমাদের পরবর্তী ট্রেনের টাইম যেহেতু একটু লেটে, 10:30টার সময়, তো আমরা ওয়েটিং রুমে চলে গেছিলাম, একটু ফ্রেশও হয়ে নিয়েছি। আর ব্রেকফাস্টটা কিন্তু এখান থেকেই করে নিয়েছি। তারপর আমরা কিন্তু টাইম মতো প্ল্যাটফর্মে চলেও এসেছি। আর আমাদের ট্রেন কিন্তু টাইম মতোই দিয়ে দিয়েছে, এই যে ঢুকছে। আর আমাদের ট্রেনের নাম ছিল জাট হামসফর। এখন আবার কিন্তু 12 ঘন্টার একটা জার্নি রয়েছে। তো এই যে লাস্ট আমাদের জার্নি ছিল। জার্নি শেষ করে আমরা স্টেশনে পৌঁছে গেছি। এটা জম্মু তাওয়ি স্টেশন। এখন বাজে রাত্রি 11:30। তো সবাই কিন্তু একটু টায়ার্ড হয়ে গেছি, মানে পরপর দুদিনই বলতে পারো, পুরো দিনটাই আমরা ট্রেনের মধ্যে ছিলাম। তো চলো, আমাদের যে গাড়ি সে অলরেডি কিন্তু আমাদের স্টেশনে নেটে চলে এসছে, আমাদেরকে ফোনও করে দিয়েছে অলরেডি। তো সে অনেকক্ষণ ধরে আমাদের ওয়েটও করছে। তো আমরা এখন চলে যাব সোজা। আর আমরা কিন্তু আমাদের ডিনারটা কিন্তু ট্রেনেই সেরে নিয়েছিলাম। এই যে বাইরে থেকে জম্মু তাওয়ি স্টেশন। তো আমরা রোডটা পার করে এদিকটা দিয়ে আসতে হবে। তো এখানে কিন্তু ছিল রাম মন্দির, হনুমান মন্দির। তো এটাই বেশ রাতের বেলা দেখছিলাম। আর এই জায়গাটা কিন্তু রাত্রেবেলা বেশ ফাঁকাই ছিল। তো এই রাস্তাটা পার করেই আমাদেরকে যেতে হবে। আর এই যে আমাদের ড্রাইভার দাদাও চলে এসছে, মানে এই দাদাই কিন্তু এখন আমাদের পুরো ট্রিপের গাইড। মানে পুরো ট্রিপটা আমাদের এই দাদার সাথেই যেতে হবে এবং উনি আমাদের নিয়ে যাবে কোথায় কোথায় আমাদেরকে থাকতে হবে। তো আমাদের জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেল সবাই মিলে। এখন রাত্রি বাজে প্রায় 12টা, 12:30। তো এখন কিন্তু আমরা যাচ্ছি কাটরাতে, মানে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কিন্তু মা বৈষ্ণব দেবী টেম্পল। তো আমরা আজকের রাতটা কোনো মতে কাটরাতে একটা হোটেল বুকিং আছে আমাদের আগে থেকেই, সেখানে কাটিয়ে ভোর 5টাতে কিন্তু আবার বেরিয়ে যাব মা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। তো চলো, আমাদের সাথে পুরো ব্লগটা তোমরাও এনজয় করো। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমরা কিন্তু এপ্রিল মাসেই গেছিলাম। তো অনেকদিন পর কিন্তু ভিডিওটা আপলোড করছি। আমরা হোটেলে পৌঁছে গেছি, 1.5 ঘন্টা টাইম লাগলো। আর অনি আর ছোটনদা ওদিকে ফর্মালিটিসগুলো করে নিচ্ছিল। তো আমরা এখন চলে এসেছি হোটেল রুমে। এখন শুধু রাত্রটা আমরা রেস্ট নেব, সকালবেলা আবার 5:30টার সময় বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে রওনা দেব। তো আর বেশি কথা বলবো না, খুবই টায়ার্ড, এখন শুধু একটু ঘুমোবো। সকালবেলা দেখা হচ্ছে। বাই বাই। আর এই যে রুমটা ভালোই, আজকে একদিন জন্য স্টে করবো। তো রাতটা ভালোভাবে কাটিয়ে সকালবেলা খুব কষ্ট করে উঠেছি, চোখই খুলতে চাইছিল না। স্নান ধান করে রেডিও হয়ে গেছি। তো হালকা ঠান্ডা লাগছিল জন্য আমি একটা স্টোলও নিয়ে নিয়েছি, দেখো পাতলা। তো আমরা এখন রওনা দিয়ে দেবো বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। এই যে সবাই রেডি হয়ে গেছে। তো মন্দিরে যাওয়ার আগে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে, ওই কার্ড ছাড়া কিন্তু তোমাকে এন্ট্রি করতে দেবে না। তো এই যে এখন আমরা ঢুকছি সেই কার্ডের জন্যই। অলরেডি দেখছো সামনে প্রচুর লাইন, আর ধীরে ধীরে আমাদের পেছনেও কিন্তু লাইন বাড়ছে। এই যে দেখতে পাচ্ছ, এই ঘরটার ভেতর দিয়ে ঢুকেই কিন্তু রেজিস্ট্রেশনগুলো আমাদের নিতে হবে। আর এই যে সবাই আমরা মাথাতে কিন্তু জয় মাতা দি লাগিয়ে নিয়েছি। সবাই মন্দির দর্শন করেই আমরা আমাদের পুরো কাশ্মীর ট্রিপটা শুরু করব। তো আমরা সবাই কিন্তু খুবই এক্সাইটেড। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে কার্ড এই যে আমাদের হাতে, আর অনেক তো গলাতেই পরে নিয়েছে। আরেকটা কথা বলে রাখি, কার্ড নিতে কিন্তু তোমাদের অবশ্যই আধার কার্ড লাগবেই, তো ওটা কিন্তু আনতে ভুলো না।
তো সেখান থেকে বেরিয়ে আমরা একটা অটো করে যাত্রার গেট পর্যন্ত চলে গেছিলাম, কারণ পুরো যাত্রাটা আমরা পায়ে হেঁটেই করব মনস্থির করে নিয়েছি। আর ওখানকার লোকাল দোকান থেকে আমরা লাঠি নিয়ে নিয়েছি, ওখানে লাঠি ভাড়া পাওয়া যায়, তুমি চাইলে কিনে নিতে পারো। তো কিনে নিলে 50 টাকা আর ভাড়া হিসেবে নিলে 30 টাকা, মানে তোমাকে 50 টাকা দিয়ে সেই মুহূর্তে নিতে হবে, পরে তুমি 20 টাকা মানে লাঠি ফেরত দিলে 20 টাকা ব্যাক পাবে। তো সবাই জয় মাতা দির নাম নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি, প্রচুর ভক্তরা ছিল। আর পুরোটা রাস্তায় কিন্তু মোটামুটি শেডেড ছিল, আর রাস্তার দুপাশেই তো দোকান ছিল, খাওয়ার দোকান বা পুজোর সামগ্রী, আরও অন্যান্য বিভিন্ন দোকান ছিল। তো অনেকটা দূর হাঁটার পর, মোটামুটি 5 কিলোমিটার হাঁটার পর আমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছি, কারণ এটা কিন্তু নর্মাল হাঁটা নয়, এটা মোটামুটি পাহাড়ে ওঠা। তো অনেকটাই পরিশ্রম হয়েছে, আর এটা একদমই প্রথমবারের অভিজ্ঞতা। তারপর খিদে পেয়ে গেছে আর ব্রেকফাস্টের জন্য একটা দোকানে চলে গেছিলাম, ওখানে কিন্তু সবই ভেজ। সবাই ওখানে আলু পরোটা নিয়েছিল, বাট আমি কিন্তু নিজের জন্য নিয়েছিলাম ম্যাগি, কারণ আমার সকালবেলা আলু পরোটা খাওয়ার একদমই অভ্যেস নেই। তো নিজের জন্য ম্যাগিটাই নিয়েছিলাম, আর স্যালাড তো ছিলই। ম্যাগি যেরকম নর্মাল হয় সেরকমই ছিল, আর আলু পরোটার টেস্টটাও কিন্তু ভালোই ছিল, টেস্ট করেছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু আবার হাঁটতে শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে ভীষণ কষ্ট লাগছিল, পাহাড়ে ওঠা মানে ভাবতেই পারছো। আর পুরোটা রাস্তা কিন্তু মানে গেট থেকে মায়ের মন্দির পর্যন্ত 17 কিলোমিটার, মানে 17 কিলোমিটার পুরোটা পাহাড়ে ওঠা মুখের কথা নয়। মাঝে মাঝে কিন্তু আমরা রেস্টও নিয়েছি অনেকটাই, এই যে বসে বসে সবাই রেস্ট নিচ্ছিল সেখানে। অতটা দূর একবারে হেঁটে যাওয়াটা সম্ভবই নয়। তো এই যে ওং জল খাচ্ছে, মানে আমরা তো বড়রা ঠিকই আছি, কিন্তু ওংয়ের জন্য একটু বেশি কষ্ট লাগছিল, কিন্তু ওইও কিন্তু একদমই স্বতঃস্ফূর্ত। তুমি যদি হেঁটে না যেতে চাও তার বিকল্প পদ্ধতিও কিন্তু ছিল এই যে হাত পালকি, কারণ সবার পক্ষে হেঁটে যাওয়া পসিবল নয়, বিশেষ করে বয়স্ক বাচ্চারা। এই ধরনের গাড়িগুলো কিন্তু ছিল বাচ্চাদের জন্য। আর ঘোড়ার অপশানও কিন্তু সেখানে ছিল, তোমাকে ঘোড়া নিতে হলে তোমাকে নিচ থেকেই কিন্তু ঘোড়া নিতে হবে। আর ঘোড়া কিন্তু প্রচণ্ড রেট ছিল, মানে 2000-3000 করে চাইছিল। এছাড়াও কিন্তু হেলিপ্যাড, রোপওয়ে আর গাড়ির ব্যবস্থাও ছিল, কিন্তু সেটা আমরা কিন্তু অনেক পরে জানতে পেরেছি, সেটা আসার সময় তোমাদের ডিটেলসে বলবো। তো চলো এবার যাওয়া যাক। আমরা অনেকটা চলে এসেছি, এখন যাবো আমরা অর্ধকুমারী। তো এখানকার ভিউটা খুবই সুন্দর, তো বললাম চলো এখানে একটু ছবি নেওয়া যাক। দারুণ ভিউ। আমরা মোটামুটি 10 কিলোমিটারের বেশি চলে এসেছি। আমাদের ছবি তুলে দেবে? ঠিক আছে। এখন আমরা চলে এসেছি অর্ধকুমারী মন্দিরে। এখানে তোমরা যাওয়ার পথেও ভিজিট করতে পারো বা আসার পথেও ভিজিট করতে পারো। তো আমরা যাওয়ার পথেই চলে গেছিলাম। আর এখানে কিন্তু একটি মন্দিরও রয়েছে আর একটি গুহা রয়েছে, যেটি খুবই জাগ্রত। তো এখানে আমরা প্রণাম সেরে আবার রওনা দিয়ে দিয়েছি। আর এরপর আমরা পৌঁছে গেছি এই যে মন্দিরে, দেখতেই পাচ্ছ। আর মন্দিরের ভেতরে কিন্তু বেশি ভিডিও করতে পারিনি, কারণ সেখানে ফোন অ্যালাউড ছিল না। কোনোভাবে ঢুকে ফোন জমা দিয়ে আমরা তাড়াতাড়ি করে মন্দির দর্শন করে বেরিয়ে গেছিলাম, কারণ আজকেই আমাদের নিচে নামতে হবে। তো এখানে বেশি ভিডিও আর করতে পারিনি, তোমরা এখান থেকে দেখে নাও। আর প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, মানে এখানে পৌঁছতেই কিন্তু আমাদের 2টো বেজে গেছে, মানে মোটামুটি 6 ঘন্টা লেগে গেছে। তো রাতের মধ্যে আমাদের নামতে হবে, কারণ এখান থেকে আমাদের ব্যাকও করতে হবে। তো ওই জন্য আমরা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। মা কিন্তু খুবই জাগ্রত, আর আমরা কিন্তু খুব ভালোভাবে মায়ের দর্শনও করেছি। অবশেষে আমরা নামছি, হেঁটেই নামছি, কারণ মানে ফেরার জন্য যে প্রসিডিওরগুলো করতে হয় সেগুলো টাইম পেরিয়ে গেছিলো। মানে আমি যদি গাড়িতে আসতে চাইতাম বা হেলিপ্যাড বা রোপওয়ে, তাহলে সেটা টিকিট 1টা পর্যন্ত ছিল, এটা আমাদের জানা ছিল না। তো আমাদের 4:30 বেজে গেছিলো দর্শন করতে, ওই জন্য আমরা আজকে মানে এটাই যেতে হবে। তো সামনে দেখা যাক, যদি ঘোড়া বা পালকি কিছু পাওয়া যায় সেটাতে আমরা নিয়ে নেবো। তো মাতাদের দর্শন হয়ে গেছে খুব ভালোভাবে। তো এখন 6:30 বাজে, কিন্তু এখানে কিন্তু এখনও বেলা ডুবেনি, 6:30 বাজে। এখনও কিন্তু দর্শনার্থী যাচ্ছে, এখনও সবাই যাচ্ছে। আমরা মোটামুটি 5 কিলোমিটার নেমে চলে এসেছি, এখনও আরও মোটামুটি 7 কিলোমিটার নামতে হবে। তো মাতাজির নাম করে চলো বাকি রাস্তাটা দেখা যাক কী হয়।
শেষ পর্যন্ত কিন্তু আমরা কিছুই অ্যারেঞ্জ করতে পারিনি, পুরো রাস্তাটাই আমাদের হেঁটে নামতে হয়েছে। প্ল্যান অনুযায়ী যেখানে আমাদের নামার কথা ছিল সন্ধ্যে 5টায়, সেখানে আমরা নেমেছি রাত্রি 9:30টার সময়। খাওয়ার বা রেস্ট নেওয়ার কিছুই টাইম পাইনি, শুধুমাত্র ফ্রেশ হয়ে লাগেজপত্র নিয়ে আবার কিন্তু শ্রীনগরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো রাস্তাতে উধমপুরে এই রেস্টুরেন্টটাতে খাওয়ার জন্য নেমেছিলাম। এখন বাজে রাত্রি 11:30। সবাই স্বাভাবিকভাবেই খুবই ক্লান্ত, শরীর ব্যথায়, পা ব্যথায় হাঁটতে পারছি না। ওং আর মাম্পাদি তো গাড়িতেই শুয়ে পড়েছে, খাবারও এনার্জি নেই, বাট আমার খিদে পেয়ে গেছিলো জন্য আমি নেমেছি। স্বাভাবিকভাবেই এতটা হাঁটার তো অভ্যেস নেই, 36 কিলোমিটার একদিনে হাঁটা, মানে একদিনে ওঠা আর একদিনে নামা, মারাত্মক ব্যাপার। মাতাদের কৃপা না থাকলে হয় না। তো লাইফের একটা অ্যাচিভমেন্ট কিন্তু হয়ে গেল, মাতাদের দর্শন খুব ভালোভাবে করে ফেলেছি। তো তোমাদের ফার্স্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। শ্রীনগরে হোমস্টেতে পৌঁছে আবার কিন্তু নেক্সট পার্ট নিয়ে তোমাদের সাথে আসবো, তো সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই বাই।